হ্যাঁ, এবার আপনি যদি অনুতপ্ত হন, আপনি যদি মনে করেন যে আপনি সৎ পথে চলবেন, আপনি যদি মনে করেন যে আপনি জীবনের সুন্দর পরিবর্তন হবেন, আপনি যদি নিজের ভুলটা শুধরে নিতে চান, পাপের প্রায়শ্চিত্ত করতে চান, তাহলে আপনি গঙ্গাসাগরে স্নান করলে আপনি মা গঙ্গার কৃপায় আপনি পুণ্যবান হবেন, পাপ থেকে মুক্তি পাবেন। আর যাদের মনটা পবিত্র তারাই পুণ্যবান হতে পারে। বুঝতে পারলেন? নাহলে আপনি শুধরাবেন না, আপনি পাপের প্রায়শ্চিত্ত করবেন না, নিজের দোষ ভুল স্বীকার করবেন না, আপনি মনে করবেন আপনি যা করছেন ঠিক, আপনি আগের থেকে শয়তানি বুদ্ধি করে রেখেছেন মাথার মধ্যে, আপনি অনেক রকম, আপনি অনেক ক্ষতি করার চেষ্টা করবেন। এমনকি আপনি গঙ্গাসাগরে স্নান করতে যাওয়ার সময়ও আপনি হয়তো ভাবলেন যে আপনি ওর ক্ষতি করবেন, আপনি ক্ষতি করবেন, নানার মধ্যে পাপ নিয়ে আপনি যাচ্ছেন, তাহলে তো আপনি মুক্তি পাবেন না। যেমন কর্ম তেমন ফল, এটা পেতেই হবে। মোট কথা, গঙ্গাসাগরে স্নান করলে সবাই পুণ্যবান হয় না, বরং আপনি যে পাপ নিয়ে গঙ্গা স্নান করছেন সেটা আরো পাপ করছেন, মা গঙ্গাকে দূষিত করছেন। গঙ্গাসাগরে তারাই যেতে পারে যারা পাপের প্রায়শ্চিত্ত করতে চায়। গঙ্গাসাগরে যাওয়া মানে হচ্ছে পাপের প্রায়শ্চিত্ত করা, পাপের প্রায়শ্চিত্ত করা, নিজের দোষ স্বীকার করা, নিজের পাপের জন্য অনুতাপ করা। আর যারা নিজের পাপের জন্য অনুতাপ করে, পাপ স্বীকার করে, যারা পাপের অনুতাপ করে, যারা অনুতাপ সূচক প্রার্থনা করে, যারা অনুশোচনা করে, যারা নিজেদের ভুল শুধরে নিতে চায়, তারা হয়তো সঠিক পথে চলার চেষ্টা করতে চায়, সুযোগ পেতে চায়, সেখানে ঈশ্বর তাদের সুযোগ দিতে পারে, তারা গঙ্গাসাগরে স্নান করলে পুণ্যবান লাভ করতে পারেন। কিন্তু আপনি যদি নিজের ভুলটা শুধরে নিতে না চান, আপনি সৎ পথে চলতে না চান, আপনি মনে করবেন যে সারাদিন আপনি যেটা করছেন সেটাই ঠিক, অথচ সেটা আপনি দোষ করে যাচ্ছেন, আপনি বারবার যদি একই ভুল করতে থাকেন, হাজারটা ভুল করতে থাকেন, আপনার মনের মধ্যে নোংরা থাকে, মনটা যদি দূষিত থাকে, তাহলে আপনি কি করে পুণ্যবান লাভ করবেন? গঙ্গা স্নান করে। যেখানে গঙ্গার পুত্র ভীষ্ম পর্যন্ত মুক্তি পায়নি, সেখানে আপনি কি করে মুক্তি পাবেন? আরেকটা কথা, যেখানে গঙ্গাসাগর দূষিত হচ্ছে, নদী দূষিত হচ্ছে, দূষিত জলে স্নান করলে যেখানে মানুষের চর্মরোগ হচ্ছে, কলেরা রোগ হচ্ছে, আর্সেনিক রোগ হচ্ছে, মোটমাট পরিষ্কার জলে স্নান করলে তো তবে মানুষ পরিষ্কার হয়, স্নান করলে তো মানুষের তো পরিষ্কার হয়, তাই না? সেরকম আপনি যদি আপনার মন থেকে যদি এই নেগেটিভ দিকটা, জঞ্জাল দিকটা যদি নিজের থেকে যদি সরিয়ে দিতে পারেন, আপনার মনটাকে যদি আপনি পবিত্র রাখতে পারেন, তাহলে তো আপনি সঠিক পথে যাবেন, ঈশ্বরের আপনি আশীর্বাদ পাবেন, তবেই মা গঙ্গা আপনার উপর সন্তুষ্ট হবে। এটাই একেবারে বাস্তব সত্য কথা, একেবারে খাঁটি চিরন্তন সত্য কথা, এটা মাথায় রাখবেন, ভুলে গেলে চলবে না। আরেকটা বাস্তব সত্য কথা, যেটা খাঁটি সত্য কথা যেটা বলবো, সেটা হচ্ছে, দেখুন, প্রায় দেখা যায় যে কত মানুষের মৃত্যু, এই যে মহাকুম্ভ মেলাতে এখন মৃত্যু হয়েছে, আগেও হয়েছে, মানে মেলা মানেই পদপিষ্ট মৃত্যু ভিড়ে। কয়েকদিন তো আগে, কয়েক বছর আগে পুরী জগন্নাথে পদপিষ্ট হয়ে মৃত্যু। এর পিছনের কারণটা কি? এর পিছনে তিনটা কারণ থাকতে পারে। এক হচ্ছে, দেখবেন এই মেলাতে কিন্তু দেখবেন জঙ্গিরা পরিকল্পনা করে কিভাবে দেশের ক্ষতি করবে। এই মেলাতে কিন্তু নাশকতার ছক ঘষে। দেখবেন মেলার মধ্যে একটা জায়গায় বোম ফাটাইলো, বোম ফাটিয়েছে একটা জায়গায়, ওটা দেখে দেখবেন মানুষ পালাতে পালাতে হোড়াড়ি করতে গিয়ে পড়ে যাবে, পড়ে যাওয়ার পর এত ভিড় বাড়বে, মানে ভিড় তো থাকেই, পড়ে যাওয়ার পর দেখবেন সেই মানুষের ওপর দিয়ে হাজারটা পা চলে যাবে, তো সেই মানুষটা যে পড়ে গেছে সেও পদপিষ্ট হয়ে মৃত্যু। এবার যারা যাচ্ছে তারাও উল্টি খায় পড়বে, তাদের উপর দিয়ে হাজারটা পা পড়ে যাবে, এইভাবে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়। এর পেছনে কারণটা কি? ওই যে বোমটা ফাটিয়েছে। আরেকটা কি? আরেকটা হচ্ছে, যেখানে কন্ট্রোল রাখা যায় না, পুলিশ সেখানে কন্ট্রোল রাখতে পারে না, প্রশাসন সেখানে কন্ট্রোল রাখতে পারে না, ভিড়টা বাড়তে থাকে। যদি একটা দুটা তিনটা চারটা পাঁচটা করে এরকম করে আস্তে আস্তে ভিড়টা যদি বাড়তে থাকে, সেটা সামলানো যায় না, আর সেই ভিড়ের ঠেলাঠেলি হয়, ধাক্কাধাক্কি হয়, ধাক্কাধাক্কিতে মানুষ পড়ে যায়, তার উপরে হাজারটা পা চলে যায়, পদপিষ্টে মরে যায়। এটাই হচ্ছে কারণ। এবারে এটাকে কন্ট্রোল রাখতে গেলে কি করা উচিত? আপনি যেহেতু দূরে আছেন, তাহলে আপনি যাবেন না,
আপনি যাবেন না। আপনি যেখানে আছেন আপনি সেখান থেকেই আপনি মহাকুম্ভ মেলা উপভোগ করুন। আপনার বাড়ির কাছে যদি নদী থাকে, কোনো গঙ্গা নদী থাকে, সেখানে আপনি স্নান করুন, গঙ্গা স্নান করুন। আর যারা মহাকুম্ভ মেলার কাছে রয়েছে, বাড়ির কাছে, তারা ওখানে সময় মতো যাবেন, গিয়ে স্নান করে আপনারা তাড়াতাড়ি চলে আসবেন, ভিড় বাড়াবেন না। যত বেশি ভিড় বাড়াবেন ততই কিন্তু মানুষের বিপদ হয়। ভিড় এড়িয়ে চলতে হয়, ভিড় এড়িয়ে চলতে হয়। আর ভক্তি হচ্ছে মনে, ভক্তি হচ্ছে মনে। ঈশ্বরের পূজা করতে গেলে, প্রার্থনা করতে গেলে, পূজা পাঠ করতে গেলে আপনাকে মনটাকে ঠিক থাকতে হবে, আপনার মনটাকে পবিত্র রাখতে হবে, আর মনের মধ্যে ঈশ্বরকে জায়গা দিতে হবে। আর বিশ্বাস ভক্তি থাকতে হবে। আপনি যদি ঈশ্বরকে বিশ্বাস না করেন, ভক্তি না করেন, প্রেম না করেন, তাহলে আপনি পূজা করলে সেটা কি সার্থক হবে? হবে না, হবে না। আর আপনি হয়তো অন্যকে দেখছেন যে সে মন্দির যাচ্ছে, সে পূজা করতে যাচ্ছে, আপনি দেখছেন। এবার আপনি যদি তাকেই দেখে যদি আপনি মন্দিরে যান, তাহলে তো আপনি তো ঈশ্বরের ডাকে যাচ্ছেন না, আপনি তো ঈশ্বরকে ভক্তি করছেন না, আপনি তো জগৎ সংসারে মায়ায় জড়াচ্ছেন। আপনি লোককে দেখে, আপনি সেই মানুষকে দেখে চার্চে যাচ্ছেন, অর্থাৎ এটা আপনি লোক দেখানো প্রার্থনা করছেন, আপনি লোক দেখানো পূজা করছেন। আপনার পূজা সার্থক সেটাই যেটা আপনি চাইবেন, আপনার মনের মধ্যে আত্মা যেটা চাইবে, আপনার মনে যেটা ইচ্ছা হবে, যখন আপনি মন থেকে চাইবেন, অর্থাৎ আপনার অন্তরের যেটা ইচ্ছা হলো, আপনার মনের মধ্যে স্বপ্ন হইল, আপনার আত্মা যেটা বলল, এবং আপনি নিজের থেকে চাইলেন। নিজের থেকে চাওয়া মানে তো আপনার মন থেকে চাওয়া, নিজে থেকে চাওয়া মানে তো মন থেকে চাওয়া। আপনি মন থেকে চাইলেন, আপনার আত্মা চাইল যে আপনি মন্দিরে যাবেন, চার্চে যাবেন, তীর্থে যাবেন, সেটাই হচ্ছে ঈশ্বরের ডাকে আপনি যাচ্ছেন। তার কারণ ঈশ্বর আপনার মনের মধ্যে রয়েছে, ঈশ্বর অন্তর্যামী। কিন্তু আপনি যদি সেই মানুষগুলোকে দেখেন যে সেই মানুষগুলো তীর্থ করতে যাচ্ছে, মন্দিরে যাচ্ছে, তাকে দেখে যদি আপনি দৌড়ান পূজা করতে, তাহলে তো আপনি ঈশ্বরের ডাকে যাচ্ছেন না, আপনি জগৎ সংসারে মোহমায় জড়াচ্ছেন।